এরে যুবক, আল্লাহর রাস্তে বলে গেলাম, এই দুনিয়াতে তোমার ডানে বামে দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া, জেনারেল লাইনে পড়িয়াও পাঁচ ওয়াক্ত নামাজি। মিথ্যা বলবা না, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারো না? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ওসিডিসি, এসপি, অভাব নাই, পাঁচ বেলার নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নৌকায় নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান তাকায় দেখো, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বৃদ্ধ বুড়া মানুষ লাঠির মধ্যে ভর দিয়া দিয়া মসজিদে যাইয়া নামাজ আদায় করে, ও বুড়ারা আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এলাকায় তালাশ করে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে, সন্তানের জন্য দোয়া করে। ও আম্মা জান, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না? দুনিয়াটা কিছুই না। ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন পাঁচ বেলার নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, অযথা মোবাইলে সময় কাটায় না। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহ তো তওবার দরজা খুলিয়া কয়, বান্দা হাজার গুনাহ যদি করো, আমার কাছে তওবা কর, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা দুই ভাই, ছোট ভাই বিবাহ করে ফেললো, বড় ভাই বিয়া করে না। একদিন ছোট ভাই কয়, ভাইজান আপনি বিবাহ করেন না কেন? কয় মনের মতো মেয়ে ভাই না। ছোট ভাই মনে মনে ভাবছে, এক তো সম্ভ্রান্ত পরিবারের মাইয়া চায়, খুঁজা টুজা এক সুন্দরী রূপসী রমণী রেডি কইরা বড় ভাই রে কয়, ভাইজান ভালো একটা মেয়ে পাইছি, বিয়া করে নেন। এইবার দেখে টাকাওয়ালা সুন্দরী। বড় ভাই বলে, আমি সুন্দরী চাই না, টাকাওয়ালাও চাই না, তো তুমি কেমন মাইয়া বিয়া করবা? বড় ভাই ডাক দিয়া কয়, আমি এমন একজন সহধর্মিনী আমি চাই, যেই মহিলা আমার হাতটা ধইরা আমাকে জান্নাতের দরজা দিয়া ঢুকাইয়া দিবে এবং একটা সন্তান দুনিয়াতে আদর্শওয়ালা বানাইয়া যাবে। এইভাবে ছোট ভাই কয়, তুমি এই গুণের মাইয়া জীবনে ভাবাও না, তোমার কপালে মাইয়াও নাই, বিয়াও নাই। বড় ভাই ডাক দিয়া কয়, ভালো করে শুনিয়া রাখ, আমার অন্তরের নিয়ত যদি খাঁটি থাকে, একদিন আগে হোক পরে হোক আল্লাহ আমার আশা ঘুরাইবেন। ঠিকই আল্লাহ পাক আশা ঘুরাচ্ছেন। পার্শ্বের এলাকায় একজন বুজুর্গ মাঝে মাঝে আইসা এলাকাবাসীরে নিয়ে দোয়া করে, মসজিদে কয়েকদিন থাকে। খবর পাইয়া চলে গেল মসজিদে, হুজুরের কাছে দোয়া চাইলেন। দোয়া চাইতে সকালবেলা কথা বলতেছে, বিবাহ করছনি? কয় করি নাই। হুজুর কথা বলতে না বলতে জানালার পাশ দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল পর্দা রক্ষার্থে। কি চাও? বলে আমার বাবা জান অসুস্থ, হুজুর দোয়া করবেন। তুমি যুবতী মেয়ে, তোমার বিবাহ হয়েছে নাকি? বলে হয় নাই। কেন হয় না? যুবতী মেয়ে জানালার ফাঁকা দিয়া বলে, হুজুর দোয়া করবেন, এই জমিনে ভালো যুবক পাওয়া যায় না। কেমন যুবক তুমি চাও? মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর এমন একজন স্বামী আমি জীবনে গ্রহণ করতে চাই, যেই স্বামী আমার হাতটা ধইরা আমাকে জান্নাতের দরজা দিয়া ঢুকাইয়া দিবে আর একটা সন্তান, আদর্শওয়ালা সন্তান উপহার দিবে। এবার ওই আল্লাহর বান্দা হুজুরের ডাক দিয়া কয়, হুজুর বহুদিন ধরে কান্না করি, দোয়া করি, মেহেরবানি করে আমার মনের মতো পাইয়া গেলাম। আপনি যদি মধ্যে থেকে প্রস্তাবের মাধ্যমে ব্যবস্থা করেন আমার জন্য ভালো। মেয়েটা হুজুর খবর নিয়ে দেখে গরিবের সন্তান। বলে ঠিক আছে, সমস্যা নাই। হুজুরের মাধ্যমে দোনোজনার বিবাহের ব্যবস্থা হয়ে গেল। এবার দুইজন আল্লাহর বান্দা বান্দি দাম্পত্য জীবনের জিন্দেগি পরিচালনা করে, নামাজের সময় নামাজ আদায় করে, একজনের ভিতরে অলসতার কোনো ছাপ নাই। ঘুমের থেকে যে আগে উঠে, একজন আগে উঠলে আর একজনকে ডাক দেয়, উঠো নামাজ আদায় করো। নামাজ আগে আল্লাহর মোহাব্বত নিয়ে, তারপরে ভিন্ন কিছু। নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ
এমন একটা নেককার সন্তান দাও যেই সন্তান উম্মতের ইমামতি করবে, উম্মতের জান্নাতের পথ দেখাবে। দুইজনের কান্নাকাটি আর দোয়ার দ্বারা এমন একটা সন্তান আল্লাহ দান করলেন। ইতিহাসের পৃষ্ঠায় ওই সন্তানের নাম স্বর্ণের অক্ষরে লেখা। ও যুবকেরা, গুগলে সার্চ দিয়া দেখবা ওই সন্তানের ইতিহাস। মিশরটা হাতের মধ্যে নিল, সিরিয়ার জমিনটারে বিজয় করলো, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জালেমের হাত থেকে নিজে হাতে নিয়ে নিল। ওই সন্তান বীর পুরুষ সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই, ওই দুইজনার মোহব্বতের দোয়ার সন্তান। গুগলে সার্চ দিয়া দেখো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাসটা কেমন করুন, কেমন স্বর্ণের ইতিহাস। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এমন সন্তান আল্লাহ দিছেন, এখন আদর্শ শিখানোর দায়িত্ব আপনার। আল্লাহর কাছে দোয়া করেন, সন্তানের বুঝাইতে থাকেন। ও যুবক, তুমিও মায়ের কাছে গিয়া দোয়াটা নিও রে বাবা। ওরে আল্লাহর বান্দা, মা বড় সম্পদ, বাবা বড় সম্পদ। দোয়া নিয়ে সামনে আগাও, পিছনের গুনাহ থেকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, আল্লাহ এই ময়দানে আমি সারা গুনাহগার আর কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই বোন আপনজনেরা কেউ জানে না। গুনাহ করতে করতে আজ দেখি আমার হাত দুইটা বড় নাপাক। গুনার কারণে আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার গুনার খবর যদি আমার মা বাবা ভাই বোনেরা জানতো, কেউ আমারে সম্মানের সাথে দেখতো না। ও আল্লাহ, তুমি তো জানো আমি কোথায় কোথায় কোন দিনে হাতের দ্বারা কত অন্যায় করেছি, চোখের দ্বারা কত অন্যায় করেছি, জবানের দ্বারা কত গীবত শিকায়াত করিয়া অন্যায় করেছি। ও আল্লাহ, আজকে এই জমিনের মধ্যে বৈশা তওবার নিয়ত করলাম। হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে আর কোনোদিন কষ্ট দিয়ে কাঁদাবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর কোনোদিন গুনার কাছেও যাব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীজিকে দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা পড়লো না। আবু জাহাল আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়িয়া ফেললো, মুসলমান হয়ে গেল। এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবাও করতে চাইবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর এক দল থাকবে ওমরের মতো অন্তরওয়ালা, গুনার পাহাড় নিয়ে ময়দানে দুইটা হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে যাবে, মা বাবার কথা যখন স্মরণ হবে, জাহান্নামের আযাবের ভয় যখন আসবে, চোখের পানি ছেড়ে তখন তওবা করে বলবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আর জীবনে গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলব না, আর কোনোদিন নবীর তরিকার বিরোধিতা করব না। ও আল্লাহর বান্দারা, ওমরের অন্তর নিয়ে যদি বসিয়া থাকো, এ যুবক, মনে চাইছে কত গুনাহ করবি, করছো, মনের ঝাল মিটাইয়া করছো, এখন সময় আছে ফিরে আসো রে বাবা। কত আর গুনাহ করবা, আগামীকাল খবর হয়ে যাবে হয়তো তুমি দুনিয়ায় নাই, সাদা কাফনের বাসিন্দা হয়েছে। গত বছর এই মাহফিলে কত আল্লাহর বান্দারা ছিল, আজকে অনেকেই নাই। আগামী বছর মাহফিল চলবে, হয়তো এই ময়দান থেকে আজ যারা আছে একজন বিয়োগ হয়ে যেতে পারে। অতএব তওবা করিয়া আল্লাহর মুহাব্বত নিয়ে রেডি হয়ে যাও, আর নামাজ ছাড়বা না, নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়,
দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, এত বৃষ্টি পানির মধ্যে একটু নজর দিয়া দেখে, আপনার গোলামরা এখানে আসছেন, খালি ফিরাইয়া দিয়েন না, সবার হাতগুলো কবুল করে দেন। আয় আল্লাহ, তওবা করার তৌফিক দান করেন। মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার জীবনটা সম্মানের জীবন বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি দ্বীনের খাদেম বানায় তওবা কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। কুদরতের নজর দিয়ে দেখে বসারও জায়গা নাই, দাঁড়ায়া দাঁড়ায়া দিনের কথা শুনলে। আয় আল্লাহ, টাকার লোভে খানার লোভে এখানে কেউ আসে নাই, এরা কেন আসছে? গুনাহ করিয়া ফেলছি, জাহান্নাম থেকে আমরা মাপ চাই রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করি না। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করে বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। গুনাহ করেছি আর তো